আর 3 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল। আমাদের অনেক ম্যাটেরিয়াল আছে আমাদের কাজ করতে গেলে আটকা যায়। যেমন আপনারা, আমি জানি না আপনারা কাজ করেছেন কিনা, সাজ্জাদ করছে মাইক্রোফাইবারে কাজ করছেন কখনো? সাজ্জাদ করছে, ওই জয় করছে মাইক্রোফাইবারে। এটা এমন জাতেরই কাপড়, ফিডে দিলে পরে এটা সামনে 1 ইঞ্চও আগায় না, 1 ইঞ্চও আগাইব না, কোসকায়া মোসকায়া 12টা বেজে। তখন আমরা কি করি? ট্যাফলন দেই, প্রেশার ফিডে ট্যাফলন দেই। আর যদি ইনকেস ট্যাফলন না থাকে তাহলে আমরা কি করি? তখন আমরা অয়েল দেই, আমরা সিলিকন অয়েল দিই। সিলিকন অয়েল দিলে কাপড়ে সাঁই করে চলে যায় আর অয়েলটা উড়া যায়। তো আমার মেটেরিয়ালও কিন্তু আমাকে প্রবলেম করতে হবে। তাহলে আমাদের সব নলেজই থাকতে হবে। আমার অপারেটর ম্যানের লাগতে হবে, মেশিন জানতে হবে, আমার মেটেরিয়াল জানতে হবে। তাহলে কি হইব? কোন সুতার সাথে কোন নিডল দেব আমার খুব খেয়াল রাখতে হবে। আমার মেনটেনেন্স মোস্ট অফ দ্য টাইম যে নিডলের মাথায় হাত দিতে হবে ভোতা হয়ে গেছে কিনা। যদি ভোতা হয়ে যায় তাহলে কি হবে? এটা আমার ইয়েটা কি হবে? নিডল হোল হবে, বড় হয়ে যাবে। প্রেশার যদি ঠিক না থাকে, ববিনে প্রেশার ঠিক না থাকলে কি হবে? আবার খারাপ হবে, কাপড় টানবে। সুতা টান দিলে বোধ কি হবে? কাপড়টা আস্তে করে ফাঁক হয়ে যাবে। ফাঁক করলে দেখা যাবে অনেক সময় নিডল হোলের মতো হবে। যেমন এই যে এই কোম্পানিটা সিলাইছে, শার্টের মধ্যে দেখেন একটা শার্ট সিলাইছে 400 টাকা নিছে, আর আমার কাপড়ের দাম হচ্ছে 90 টাকা। কাপড় কিনছে 90 টাকা দিয়ে, হ্যাঁ, কারণ আমি এই কাপড়টা খুব বেশি পছন্দ করি। আর সিলাইছে 400 টাকা দিয়ে। দেখেন অবস্থা, কোয়ালিটি ছেলে কই? এটা হয়েছে কিছু বাঁকা ছাড়া কি নিডল হোল আছে না? অ্যাডজাস্ট করে নাই, নিডল বদলায় নাই। এখন যখন আমি ওর পিএমরে দেখাইছি, মাস্টারে দেখাইছি, তারপর আমার এতগুলি শার্টে এত 1000 টাকা নিলেন। স্যার আমি কি আপনার মতো ইয়াং ওয়ানের ডাইরেক্টর ছিলাম নাকি? ধরে কাজ করে স্যার এটা। আর সে বলে যে আপনি তো শুধু কইলেন, আত্মকেও কয় না। আমি স্যার আত্মকেও কইব না, কারণ আত্মকেও জানে না, গার্মেন্টসের লোক না, এ তো জানে না। সো আমার বায়ারকে তো জানে, আমার বায়ার কিন্তু হাবা না, ও কিন্তু কোয়ালিটি খুব ভালো জানে। তাহলে আমাদের এই যে দেখেন, এই যে পুরো জিনিসটা শিখাইলাম, আমাদের কী কী জিনিস খেয়াল রাখতে হবে? কোয়ালিটি পেতে হলে কী কী জিনিস লাগবে? ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল। আর ম্যানের আমরা কোন জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো? জোরে জোরে। ওকে, আর মেয়েদেরকে কী শেখাবো বেশি? ভেরি গুড। ওকে, এখন কেন আমরা এত কিছু ভালো কাজ করব? যেন বায়ার খুশি থাকে। তাহলে আমরা আজকে কি যারা যারা কোয়ালিটির ছেলেরা একটু দাঁড়ান তো, বা কোয়ালিটির ছেলেরা দাঁড়ান। তাহলে আমরা যারা এই যে কোম্পানিতে কাজ করি, আমাদের মাসে শেষে বেতন নেই না? আমরা যারা গার্মেন্টসে কাজ করি, আমাদের কি কোনো হারাম আছে? আমাদের হারাম আছে? হ্যাঁ বা না বলেন, জোরে বলেন। আমাদের কোনো হারামের কোন আছে, কোনো স্কোপ আছে? কিন্তু আমরা কি যেমন মানুষের চুরি করে খায়, ঘোষ খায়, এই খায়, সেই খায়, এই আলগা পয়সা আমাদের আছে? নাই। আমরা যারা গার্মেন্টসে কাজ করি, আমরা কিন্তু এইটুকু খুব বড় গলায় বলতে পারি, আমরা প্রচণ্ড হালাল রিজিক খাই। আপনি যত কথাই বলেন যে স্যার আমি সংসার চলে না, এটা চলে না, কিন্তু একটা জিনিস মনে রেখেন, আমাদের চেয়ে, আমরা যারা গার্মেন্টসে কাজ করি, এর চেয়ে হালাল রুজি আর কিছু হয় না, তাই না? এখন আসে আপনার কথায়, আমরা যদি হালালটা যদি সঠিকভাবে না দিই, তাহলে কিন্তু আমাদের হারাম হয়ে যেতে পারে যদি আমি সঠিকভাবে কাজ না করি। আমি কোয়ালিটির লোক হয়ে যদি আমি একটা গার্মেন্টস জানা অবস্থায় সজ্ঞানে যদি আমি ঢুকাইয়া দেই, হালাল না হারাম হয়ে গেল? হারাম হয়ে গেল। তাহলে এখন আসি, আমরা এই কোয়ালিটিও দেব এবং আমরা বায়ারকে খুব খুশি রাখবো, সো দ্যাট আমাকে যেন আরও অর্ডার দেয়। তাহলে আমরা যে কাজগুলি করব, এটা যেন আমাদের একটা জিনিস লাগবে, আমাদের সবারই একটা জিনিস লাগবে। সেই জিনিসটার নাম কি? যেটা করলে আমরা এটা করতে পারবো। সততা, টিম ওয়ার্ক। ওকে, আমি টিম ওয়ার্ক করলাম, সততা থাকলাম। সততার মধ্যে কিন্তু একটা জিনিস লাগবে, যে তোমার কাছে আমি 0 ডিফেক্টস চাই, আমি 0 ডিফেক্টস গার্মেন্টস চাই। তাহলে
আমরা যারা ফ্লোরে কাজ করি তাহলে আমাদের একটা জিনিস লাগবে, সেই জিনিসটা এর নামটা কি? ইংলিশটা কি বলছে? হ্যাঁ, কমিটমেন্ট। কে বলছে প্রথম? দেখি হাত তুলেন তো দেখি। হানি পড়াশোনা কি বাবা? তো বাবা তুই ম্যাট্রিক পাস তুই কমিটমেন্টের কথাটা কইতে শিখলি। দাঁড়া, ওর জন্য একটা জোরে সবাই তালি দিয়ে নেই আগে তো। তুই এদিকে আয়, তোর বুকে নেই আমি। আয় আয় এদিকে আয়, আয়। এত সহজে এটা কইতে পারতো আমার বিশ্বাস হইত না। আয় বাবা আয়, তোর আমি কুলি নেই। আয় আয় বাবা, তোর বুকে নেই। আয় আয়। সবাই তালি। থ্যাংক ইউ। কমিটমেন্ট দরকার। এই কমিটমেন্ট যত বেশি আমাদের থাকবে, তার কমিটমেন্টের বাংলাটা কি? না, ওকে, প্রতিশ্রুতি। কে বলছে? একটা তালি হয়ে যাক। আর প্রতিজ্ঞাটা কি? প্রমিস। আচ্ছা বসেন, আমরা দুইটা শব্দ শুনেছি, প্রমিস আর আরেকটা শব্দ হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। প্রমিসটা কার সাথে করি? অন্যের সাথে। স্যার আমি প্রমিস করলাম আমি আপনারে কালকে পুরা প্রোডাকশন উঠায় দেবো। প্রমিস, প্রমিসটা কিন্তু আমি করছি কার সাথে? আরেকজনের সাথে। আরেকজনের সাথে। তাহলে প্রমিসটা কার সাথে করা হয়? জোরে, আবার জোরে। আরেকজনের সাথে। আমি তোমার সাথে প্রমিস করলাম, তোর সাথে প্রমিস করলাম তোর টাকা কালকে দিয়ে দেবো। আমি তোর প্রমিস করলাম কালকে তোর একটা শর্ট কিনে দেবো। বাবা প্রমিস করে। আর কমিটমেন্টটা কার সাথে? এইটা নিতান্তই কার সাথে? জোরে, নিজের সাথে। যখন আমি কমিটমেন্ট করি, যখন আমি প্রমিস করি, আমি অন্যের সাথে প্রমিস করি। আর যখন আমি কমিটমেন্ট করি তখন আমি নিজের সাথে কমিটমেন্ট করি। আমি প্রতিশ্রুতি যে আমি কখনোই, আমি কোয়ালিটি কখনোই খারাপ হবে না। তাহলে কোনটা আমাদের ধারণ করা উচিত? প্রমিস না কমিটমেন্ট? কমিটমেন্ট। আমি তখনই একজন ভালো অপারেটর হতে পারবো, আমি তখন একজন এপিএম হতে পারবো, পিএম হতে পারবো, সুপারভাইজার হতে পারবো, যখন আমার কমিটমেন্টটা প্রখর। আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি কখনোই কোয়ালিটি খারাপ হতে দেব না। আপনি আপনার সাথে দায়বদ্ধতা হচ্ছে, আপনার সাথে আপনার বোঝাপড়া হচ্ছে, আপনার সাথে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। আমার ফ্লোরে কোনো কাজ খুন করে হবে না। আমার প্রতিটা অপারেটরকে আমি এক টানে কাজ শেখাবো। আমার প্রতিটা অপারেটর একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করবে। আমার অপারেটর বলবে আমার এটা ভালো হয়েছে কি হয় না। এইটা যখন আমরা সবাই যার যার জায়গার থেকে কমিটমেন্টটা আসবে, তখন আমার মেশিন নষ্ট থাকবে না, আমার অপারেটর হ্যান্ডলিং চমৎকার হবে। কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার এই মেয়েটাকে আমি সামনের দিকে নিয়ে যাব।